বিয়ে মানেই হলো বাঁধ ভাঙা আনন্দ, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর সবার সাথে দেখা সাক্ষাৎ, দারুণ একটা মিলন মেলা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ভাগিনার বিয়ে, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ সন্ধ্যার সময় ঢাকা থেকে ফেনী এসে পৌঁছলাম। কিছুক্ষণ মেয়ের বাসায় বিশ্রাম নিয়েছিলাম। এখন আবার সবাই মিলে আমাদের ভাগিনার বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম। এখন রাত 8:30 বাজে। বর কনে কেউই আসে নাই। আস্তে আস্তে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে, আমরাও চলে আসলাম। মা মেয়ে একসাথে বসলাম, গল্প করছি আর চারিদিকে তাকিয়ে দেখছি। খুব সুন্দর করে হলটা সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এসেই যেন মন প্রাণ জুড়িয়ে গেল। কিছুক্ষণ পরেই মনে হয় বর কনে আসবে। বিয়ের লগ্ন রাত 10টার সময়। বরের বাড়ি চট্টগ্রাম শহরেই থাকে। মা ছেলে দুইজনে চাকরি করে। আমার মামা শ্বশুরের ঘরের ননদের একমাত্র ছেলে, ওর নাম রনি। আর কনের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। কনের নাম তৃষা। লক্ষ্মীপুর থেকে ফেনীর দূরত্ব যতটুকু, চট্টগ্রাম থেকেও ফেনীর দূরত্ব ততটুকুই। দুই পক্ষেরই যাতায়াতের সুবিধার জন্য বোঝাপড়ার মাধ্যমে ফেনীতে বিয়ের আয়োজন করা হয়েছে। বরের মামার বাড়ি ফেনীর কাছেই, তাই নিমন্ত্রিত আত্মীয় স্বজন সবাই ফেনীর কাছাকাছি। এই জন্যই এখানে আয়োজন করা হয়েছে। এখানে করাতে আমরা আসছি। যদি চট্টগ্রাম বা লক্ষ্মীপুর হতো, আমরা কিন্তু যেতে পারতাম না অত দূরে। আমাদের পিছনে বসছে আমার জামাই বাবাজি আর আমার নাতি অরিন্দম। অরিন্দম এবার মেট্রিক পরীক্ষা দিবে। ও ফেনী পাইলট হাই স্কুলে পড়ে। আমার জামাই বাবাজি সরকারি প্রাইমারি স্কুলের হেড টিচার। মেয়ে হলো সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। এরপর থেকে কত রকমের কাজ করলাম। তারপরে ঢাকা থেকে ফেনী আসতে 5.5 ঘন্টার সময় বাসে বসেছিলাম। শরীর মন দুইটাই একটু ক্লান্ত হয়ে আছে। তারপরেও এখানে এসে আনন্দই লাগছে। অনেক মানুষের সাথে দেখা হবে, কথা হবে, এটা ভেবে আনন্দ লাগছে। আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো। পাশেই আরেকটা হল আছে, ওখানে আরেকটা বিয়ে হচ্ছে। আমরা প্রথমে ওখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি আমাদের অপরিচিত সব, কাউকে চিনি না। তখন একজন বলল, দাদা আপনারা ওই হলে যান, ওই হলে রনের বিয়ে হবে। তো আমরা এখানে চলে আসলাম। খুব সুন্দর করে হলটা সাজিয়েছে, তাকিয়ে শুধু দেখছি। এখানে এসে শুনলাম ব্রাহ্মণ আসবে চট্টগ্রাম থেকে, রনিদের সাথে ওখান থেকে নিয়ে আসবে। তাহলে বিয়ের অনুষ্ঠানটা মনে হচ্ছে অন্য ধরনের হবে। আমাদের এদিকে যেভাবে বিয়ে হয়, চট্টগ্রামের বিয়ে কিন্তু খুব সুন্দর। তাই একটু আনন্দ লাগছে, নতুন কিছু দেখব। আমার নাতনি অনুভা নিজে নিজে ভিডিও ধারণ করেছে, দেখুন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে আমার যা আসছেন, এসেই আমার পাশে বসছেন, ওনার সাথে কথা বলছি। কনে পক্ষের কিছু কিছু লোকজন চলে আসছে
বিয়ের সম্প্রদানের সব জিনিসপত্র নিয়ে আর বিয়ের আসরে যা যা লাগবে সব কিছু নিয়ে আসছি। আমার মামা শ্বশুরের 2 ছেলে, এটা হলো ছোট ছেলের বউ। আমি প্রথমে চিনতে পারি নাই, ও আমাকে পা ছুঁয়ে প্রণাম করলো। আমার দেবরটা বিদেশে থাকতো, অনেক কিছু করেছে, অনেক টাকা পয়সা ইনকাম করেছে, বাড়ি টাড়ি সব কিছু করেছে, কিন্তু শেষবার বিদেশ থেকে এসে কিছুদিন পরেই স্ট্রোক করে মারা গেল। কনে বউ চলে আসছে, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মেয়েটা শিক্ষিত। লাল পাড়ের শাড়ি পরা এই হলো আমার ভাসুজ্জি পুতুল। কয়েকদিন আগে ওর ছেলে অপুর বিয়েতে আমরা আসছিলাম। ঘরে গেছে গরম বাইরে গেলে কি গরম গরম বেদান আদি
বর চলে আসছে। বরের শাশুড়ি মা ঘৃত প্রদীপ দিয়ে জামাই বাবাজির মুখ দেখছেন। এরপরে ধান দুব্বা দিবেন।
আমি এখন যার সাথে কথা বলছি ও হলো রনির মা, আমার মামা শ্বশুরের ঘরের ননদ। ওর দাদাকে চিনতে পারছে না। অনেক বছর পর দেখাতে ও দেখেই কান্না করে দিল। অনেক শুকিয়ে গেছে তাই। ওরা থাকে চট্টগ্রাম, আমরা থাকি ঢাকায়, তাই অনেক বছর পর দেখা হলো। যারা মাংস খান না তাদের জন্য মন্দির থেকে নিরামিষ খাবার নিয়ে আসছে। এক টেবিলে ওনারা বসে খাচ্ছেন। এখানে অনেক মানুষ আছেন, প্রতিদিন আমাদের ভিডিও দেখেন, তাই ভিডিও করার সময় বিভিন্ন কথাবার্তা বলে আমাকে উৎসাহিত করছেন। আমার কাছেও শুনে খুব ভালো লাগছে। বিয়ে আরম্ভ হয়ে গেল। দুই দিকে দুইজন পুরোহিত বসছেন। এনারা খুবই বিচক্ষণ, কথাবার্তায় বোঝা যাচ্ছে। কন্যাদাতাকে কি একটা কথা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন।
দেখতে কি সুন্দর লাগে ভালো আছে ইয়ে জিরাটা কি সুন্দর দেখছেন লগদি বলছে যে ইয়ে মুস্ত বলি তার মুস্ত বলি তার মা ভিডিও করিয়ে দিব দিব পিছা দাঁড়ান আমার মামা শ্বশুরের 4 মেয়ে। আমার বাম পাশে হলো বড় মেয়ে, মাঝখানে সেজ, ডান পাশের শেষে ছোট। চরণ যুগলায় নমঃ। অনেকেই এই নিয়মটাকে ধান-ধন্যা নেওয়া বলে, আবার কেউ বলে কনকাঞ্জলি। হৃদয় বিদারক একটা দৃশ্য। পিছন দিয়ে মায়ের আঁচলে ধান-ধন্যা ফেলছে। কত কষ্ট করে মা লালন পালন করে মেয়েকে আজ পরের হাতে তুলে দিবে, ভাবতেই কান্না আসে আমার। কনে বউ এখন মায়ের কোলে, মায়ের হাতে পান, সুপারি, বস্ত্র, কিছু অর্থ দিয়ে বরপক্ষ কন্যাকে নিয়ে যাচ্ছে। এটাকে সমর্পণ বলা হয়। বরকে শিবজ্ঞানে
ফুল জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে কন্যার মামাতো পিসাতো কাকাতো ভাই বোনেরা। এই কাজটা করে ওরা খুব আনন্দ পাচ্ছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, রনি ও তৃষার বিয়ের অনুষ্ঠানটি
কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।